জলপাইগুড়ি মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর ১০ম বর্ষ উদযাপন উপলক্ষে শুরু হলো ৩ দিনব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব। শুক্রবার থেকে রবীন্দ্র ভবনে শুরু হওয়া এই উৎসব চলবে ৫ই জানুয়ারি পর্যন্ত। নাট্যগোষ্ঠীর নির্দেশক রীনা ভারতী জানান, গত ১৯শে এপ্রিল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠী তাদের ১০ম বর্ষে পদার্পণ করেছিল। সেদিন নাটকের প্রতি আগ্রহ তৈরি করতে হাঁটা পদযাত্রার আয়োজন করা হয়েছিল। এর পাশাপাশি বছর জুড়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়েছে। এই ৩ দিনের উৎসবের মধ্য দিয়ে ১০ম বর্ষপূর্তির আয়োজন বিশেষ রূপ পেয়েছে। নাট্য উৎসবে উত্তরবঙ্গ ও কলকাতার ৬টি নাটক মঞ্চস্থ হবে। অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছে উত্তর দিনাজপুরের বিচিত্রা নাট্য সংস্থা, শিলিগুড়ির ইঙ্গিত নাট্য সংস্থা, কোচবিহারের কম্পাস, হলদিবাড়ির নাট্যায়ন এবং শান্তিপুরের সাংস্কৃতিক নাট্য সংস্থা। মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর নির্দেশক রীনা ভারতী বলেন, উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের নাট্য সংস্থাগুলোর একত্রিত হওয়ার এই মঞ্চ শিল্পীদের অভিজ্ঞতা বিনিময়ের এক বিশেষ সুযোগ করে দিচ্ছে। আশা করি দর্শকরা নাটকের বিভিন্ন রূপ ও ভাবনা উপভোগ করবেন। এই নাট্য উৎসব কেবল বিনোদনের নয়, সংস্কৃতি ও নাটকের প্রতি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে তুলবে বলে মনে করছেন আয়োজকরা। গত ১৯শে এপ্রিল শুরু হয়েছিল পদযাত্রার মধ্য দিয়ে নাটকের জন্য হাঁটো। তার মধ্যে দিয়ে সারা বছর নানান অনুষ্ঠান হয়েছে। এই অনুষ্ঠান সূচিতেই রয়েছে আজকের এই ৩ দিনব্যাপী উত্তর দক্ষিণ নাট্য উৎসব। সেখানে শিলিগুড়ি, হলদিবাড়ি, দক্ষিণ দিনাজপুর সমস্ত নাটক থাকছে, কোচবিহার সকলের নাটক থাকছে। কদিন ব্যাপী চলবে? আজকে থেকে শুরু হয়েছে, ৫ই জানুয়ারি অবধি চলবে। এই ৩ দিনে মোটামুটি কটি নাটক হবে? ৬টি নাটক মঞ্চস্থ হবে। সব কিছু শহরকেন্দ্রিক নাকি বাইরে? না, বাইরের নাটক। কলকাতার নাটক আছে, কোচবিহারের নাটক আছে, হলদিবাড়ির নাটক আছে, দক্ষিণ দিনাজপুরের নাটক আছে, শিলিগুড়ির নাটক আছে। মূলত এই ধরনের উদ্যোগ কেন আপনাদের এই এই নাট্য উৎসব? এটা হচ্ছে বিভিন্ন শহরের সঙ্গে নাটকের আদান প্রদানের জন্যই এই উৎসবের আয়োজন করা।